হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রাজবংশীদের খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার ছেঁকা শাকের তরকারি। তো চলো কিভাবে বানাতে হয় দেখে নিই। সকাল সকাল আমি শাক তুলে নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের শাক আছে, যেমন এখানে কচুর পাতা আছে ছেঁকা শাক তৈরি করার জন্য যেগুলো লাগে। ঠিক আছে, কচু শাক মানে কচুর পাতা নিয়েছি, তারপরে নিয়েছি এখানে আমি কাঁচা শাকের পাতা আর সজনে পাতা। এবারে এগুলোকে আমাদেরকে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কিভাবে কাটিং করছি, সবগুলোই কচুর পাতা আর হচ্ছে এখানে আমাদের কাঁচা পাতাগুলোকে এভাবে কেটে নিতে হবে। সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর এখানে সজনে পাতাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি রসুনের কোয়া, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আদা নিয়েছি পরিমাণ মতো, আর ঝালের জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। সবগুলোকে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এর মধ্যে শাকগুলোকে সবগুলোই দিয়ে দিলাম। কিছু এখানে তেলের ব্যবহার করতে হবে না, শুধুমাত্র জলের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়। আর হচ্ছে তোমাদের যেগুলো আমি দেখালাম, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে খার দিয়ে দিলাম, মানে তোমাদের কাছে এটা না থাকলে তোমরা সোডা ব্যবহার করতে পারো, খাবার সোডা। এবারে এখানে আমি যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ জলটা টকবক করে ফুটছে। এখানে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এবারে লবণ ছিটিয়ে স্বাদ মতো এটাকে তুলে নেব। এই রান্নাটা করা খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবা। আর গরম ভাতের সাথে এই গরম ছেঁকার তরকারিটা পরিবেশন করলে তো খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায়। আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে